আমার ক্যাম্পাসে বহিরাগত একটা লোক বহিরাগত আছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থমথমে ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বুধবার সকালে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির অদম্য জুলাই শীর্ষক একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার এর দাবিতে মিছিলটি সকাল 9টা 15 মিনিটে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 9:45টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল পটুয়াখালী মহাসড়কে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি মহাসড়কে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিতে বহিরাগতদের প্রবেশের অভিযোগ তুলে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তার ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে আহতদের উদ্ধার করে দ্রুত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের পক্ষে মিছিল ও কর্মসূচিতে নেতৃত্ব দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি আশিক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফি শিকদার। অন্যদিকে ছাত্র শিবিরের পক্ষে নেতৃত্বে ছিলেন শাখা সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকারিয়া বাবু ও সাবেক সভাপতি আমিনুল ইসলাম। সংঘর্ষ চলাকালে বহিরাগত সন্দেহে একজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। তবে ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।